এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষের সঙ্গে ভালো আদব রাখা, উলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত মিলানো, তাদের সাথে দুইটা ভালো সুন্দর কথা বলা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমের সঙ্গে ভালো কথা বলার কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। নবীওয়ালাদেরকে সাহায্য করার কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য অনেক সাহাবীরা এরকম ভাবে আল্লাহর রাসূলের সাথে বেশি বেশি মুসাফা করত আর বলতো, আল্লাহর রাসূলের হাতের সঙ্গে আমার হাতটা লেগে গেছে, এই হাত কখনো আল্লাহর জাহান্নামে যাইতে পারে না। এমন একটা জিহাদের ময়দানে মুসলমানদেরকে এরকম ভাবে ট্রেনিং হচ্ছে, জিহাদের ময়দানে যাবে এমন সময় সাহাবীদেরকে কাতার করে সোজা করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল যখন এরকম ভাবে সাহাবীদেরকে কাতার সোজা করে দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি কাতার ভেঙে শুধু সামনের দিকে আসতে থাকে। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে এই সাহাবীকে একটা আঘাত করেছে। এই সাহাবী তখন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমাকে আঘাত করছেন, আমি বড় কষ্ট পাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা ছিলেন, কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন। সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই যে আমার হাতের লাঠিটা তুমি নাও, আর এই যে আমি তোমার পেটে যে জায়গায় আঘাত করেছি, আমি এই যে জামাটা তুলে নিলাম, আমার পেটেও এইভাবে তুমি একটা আঘাত করে দাও। আল্লাহর রাসূল যখন শরীর থেকে জামাটা সরাইছেন, সাহাবী হাতের লাঠিটা সরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে সুন্দর করে এরকম ভাবে বুকটাকে জড়াইয়া ধরেছে। আল্লাহর রাসূল সাহাবীকে ডাকতে বলতে, সাহাবী আমি তোমাকে যেভাবে যে আঘাত করেছি, তুমিও ঠিক একইভাবে ওই লাঠি দ্বারা আমি রাসূলের শরীরে আঘাত করো, এতে করে আমি দেখে দিতে চাই দুনিয়ার ভিতরে আমি সব চাইতে বড় ইনসাফওয়ালা ছিলাম। সাহাবী ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আঘাত করব এটা তো অনেক দূরের কথা। আপনি রাসূলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, যেই রাসূলের প্রতি মশা মাছি পড়া হারাম ছিল, আপনার শরীরের উপরে কখনো মশা মাছি এরকম ভাবে পড়তো না। যে আল্লাহ তাআলা এত ভিআইপি করে আপনাকে বানাইছেন, আমি কেমন করে আপনার শরীরে আমি আঘাত করতে পারি? ওগো রাসূল, আমি তো তালাশ খুঁজতেছিলাম কিভাবে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে একটু মিলাইয়া দেওয়া যায়। এই যে আমার বুকের সঙ্গে আপনার বুকটা লেগে গেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতের কাঠ করে আমি দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে কোনো ভালো কাজ করে আমি আসতে পারি নাই, কিন্তু আমার এই দেহ মোবারক, এই দেহ মোবারক আমি তোমার রাসূলের পবিত্র দেহ মুবারকের সঙ্গে লাগাইছিলাম। আল্লাহ তাআলা তুমি যদি আজকে আমাকে জাহান্নামে দাও, তোমার রাসূলের ইজ্জত থাকবে না, তোমার রাসূলের মুহাব্বতের কারণে আজকে তুমি আমাকে মাফ করে দাও। ওগো রাসূল, আমি আপনার সাথে প্রতিশোধ নিতে চাই না, আমি ওসিলা তালাশ করতেছিলাম কোন ওসিলা দিয়ে আপনার শরীরের সঙ্গে আমার শরীরটাকে লাগানো যায়।